ট্রাভেলার আলুর গল্প রসে বসে শোনো না। লখনৌ বা হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে টক্কর দিতে বাংলা বিরিয়ানির হলদে সাদা ভাতের মধ্যে থেকে মুখ বের করে থাকা এক পিস আলুই নাকি যথেষ্ট। বিরিয়ানির আলু, খাসির মাংসের ঝোলের আলু কিংবা ঝুড়ি আলু ভাজা, যে কোনো ফর্মে বা শেপে আলুর প্রেমে পড়ে জান কবুল করতে রাজি আপামর বাঙালি। তবে বাংলা ও বাঙালির হেসেলে কিভাবে ধীর পায়ে এসে নিজের দখল নিয়ে ফেলল বহিরাগত আলু। আর এই আলুর নামকরণ আলুই বা রাখলো কে? আজ আমাদের গল্পের মূল নায়ক হলেন রনে বনে জলে জঙ্গলে থুরি, নিরামিষের দিনে কিংবা অপছন্দের পাঁচ মেশালি তরকারির সিনে বাঙালির একমাত্র রক্ষাকর্তা আলু। আচ্ছা, সবজি মহলের এই পপুলার আলুর জন্ম কোথায়? গবেষণা বলছে দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার আশেপাশের অঞ্চলেই আলুর জন্ম। তবে আরও সাম্প্রতিক একটি গবেষণা বলছে আলুর উৎপত্তিস্থল কিন্তু সেই সুদূর দক্ষিণ পেরু। তবে লাতিন আমেরিকায় জন্মে ট্রাভেল লাভার আলু শেষমেশ আমাদের আলু পোস্ততে এসে কিভাবে যোগদান করল? আচ্ছা, ক্রিস্টোফার কলম্বাসের কথা মনে আছে? 1492 খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস। তারপর থেকেই সেই অঞ্চলের বিভিন্ন খাদ্য সামগ্রী স্পেনিশদের হাত থেকে প্রবেশ করতে থাকে ইউরোপের মানচিত্রে। এর মধ্যেই হঠাৎ করে 1537 খ্রিস্টাব্দে পেরু আক্রমণ করে বসল স্পেন। পেরুর আদি আদিবাসীরা কিন্তু সেই 8000-10,000 বছর আগে থেকেই আন্দিস পর্বতমালার পাদদেশে আলুর চাষ করতে শুরু করে ফেলেছেন। এভাবেই প্রথমবার স্প্যানিশদের নজর কাড়ল আলু, আর তাদের হাত ধরেই আলুর প্রবেশ ঘটল ইউরোপে। তবে আলু নিয়ে আবার কিন্তু ছুঁতমার্ক কম ছিল না স্প্যানিশদের মধ্যে। আলুকে বলা হতো নিম্ন শ্রেণীর খাবার, তাই জন্য তাকে রান্নাঘর থেকে ব্রাত্যই করে রেখেছিলেন বহুদিন স্প্যানিশরা। তাই স্পেনের বিভিন্ন উপনিবেশের শেষ পর্যন্ত হাসপাতালে রোগীদের আলু খাওয়ানো শুরু হলো। এছাড়াও বড়লোক স্প্যানিশ পরিবারের গরু, ছাগলের খাবার হিসেবেই ব্যবহার করা হতো আলুকে। স্পেন থেকে আলুর পরবর্তী ডেস্টিনেশন হলো ফ্রান্স। কিন্তু মজার বিষয় হলো সেখানেও খাদ্য হিসেবে প্রাধান্য না পেয়ে বরং প্রসাধনী ও সৌন্দর্যবোধক হিসেবে আলুকে ব্যবহার করা হলো। ফ্রেঞ্চ মেয়েরা খোপার ফুল হিসেবে আলুর ফুলকে কদর দিল। শখের বাগানেও দেখা মিলতে শুরু করলো আলুর গাছের। এরপর ধীরে ধীরে ইউরোপের আরও বিভিন্ন স্থানে আলু ছড়িয়ে পড়তে থাকে। যদিও কিছু কিছু জায়গায় আলুকে সসম্মানে মাথায় তুলে রাখা হয়, কিন্তু অযত্ন আলুকে কম করা হয়নি। যেমন রাশিয়ানদের কিন্তু একদমই নপছন্দ ছিল আলু। আলু মাটির নিচে জন্মাতো বলে সেখানকার পাদ্রীরা একে শয়তানের ফল বলে প্রচার করতেন। তারা মনে করতেন এই শয়তানের ফল খেলে ঘোরতর পাপ হবে। তবে আয়ারল্যান্ডে বিশেষ মর্যাদা পায় আলু। আইরিশরা চূড়ান্ত পরিমাণ নির্ভরশীল হয়ে পড়েন আলুর ওপরে, কিন্তু এই আলুই শেষমেশ চূড়ান্ত ভোগান্তির কারণ হয়ে ওঠে আইরিশদের। ব্লাইট নামক রোগের কারণে আলুর ফলন নষ্ট হতে শুরু করলে দুর্ভিক্ষের কবলে পড়ে আয়ারল্যান্ড। তবে স্প্যানিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান না আইরিশ, শেষমেশ কার হাত ধরে আলু এসে পৌঁছলো আমাদের দেশে? না, এদের মধ্যে কোনো জাতি ভালোবেসে আলু পৌঁছে দেয়নি ভারতে। বরং সপ্তদশ শতকে ভারতে আলুর আগমন ঘটে পর্তুগিজদের হাত ধরে। দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের সময় গুজরাটের সুলতান বাহাদুর শাহের সঙ্গে বেসিন চুক্তির মাধ্যমে বোম্বের দখল নেয় পর্তুগিজরা। এরপরেই কিন্তু ভারতের পশ্চিম উপকূলে তৎকালীন বম্বেতে এই আলুর চাষ শুরু হয়। ভারতীয় উপমহাদেশের আলুর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় সম্ভবত সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে। ব্রিটিশ রাজপ্রতিনিধি স্যার টমাস রো তার বর্ণনায় মুঘল সম্রাট শাহজাহানের মন্ত্রী আব্দুল হাসান আসফ খা সে এক ভোজসভায় আলুর উপস্থিতি আয়োজন করেন। তবে এখনো কিন্তু আলু ভারতীয় উপমহাদেশের পশ্চিম উপকূল ছাড়িয়ে গোটা ভূখণ্ডে ঢুকতে পারেনি। আমাদের বাংলা অবধি কিন্তু আলু পৌঁছতে সময় লেগেছে আরো প্রায় 100টা বছর। বাংলায় ততদিনে পাট চুকেছে শেষ নবাব সিরাজদৌল্লার। শুরু হয়েছে ব্রিটিশদের রাজতন্ত্র। পশ্চিমে আলুর জনপ্রিয়তা দেখে তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রস্তাব দেন বম্বের পাশাপাশি সারা দেশে আলুর চাষের। ধীরে ধীরে আলুর চাষ ছড়িয়ে পড়ে সারা ভারতে। উত্তর ভারতে প্রথমে নৈনিতাল, অন্যদিকে চেরাপুঞ্জিতে আলুর চাষ শুরু হয়।
পরবর্তীতে কলকাতা ও আশেপাশের এলাকায় আলুর চাষ শুরু হয়। আলুর চাষ শুরু হওয়ার পরেই ধীরে ধীরে আলু প্রবেশ করতে থাকে বাঙালির পাতে। তবে বাংলা ও ভারতীয় উপমহাদেশের সাধারণ মানুষের পাতে আলু পৌঁছে গেলেও গ্রহণযোগ্যতা পেতে কিন্তু বেশ কাঠখড় পোড়াতে হয়েছে আলুকে। ভারতীয়দের নজরে শ্লেচ্ছ ভিনদেশীদের হাত ধরে আসায় পুজোর প্রসাদের পাতে নিজের মুখ দেখাতে বেশ বেগ পেতে হয়েছে আলা ভোলা আলুকে। তবে মাটির নিচে জন্মানো আলু যে একদম মাটির মানুষ তা টের পাওয়া যায় আলুর নামকরণের ইতিহাসটা একটু ঘাঁটলেই। পর্তুগিজরা এই আলুকে ডাকত বটেটা, আর সেখান থেকেই এসেছে আলুর ইংরেজির নাম পটেটো। উপমহাদেশে আলুর আগমন বম্বে বা বর্তমান মুম্বাইয়ে কিন্তু আজও আলু দিয়ে তৈরি বিভিন্ন খাবারের নামের সাথে প্রচলিত রয়েছে বটেটা শব্দটি। মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় প্রিয় খাবার বটেটা বড়া। তবে বাংলা ভাষায় হঠাৎ আলু নামকরণের পেছনের রহস্যটা কি? ঘটনাটা হলো, দেশে আলুর চাষ শুরু হলে বিদেশি আলুকে প্রথম দিকে মূল জমিতে চাষ না করে জমির পাশে যে আল থাকে সেখানে চাষ করা হতো, আর সেই মাটির আল থেকেই নাম হয়ে যায় আলু। এভাবেই বিভিন্ন হাত ঘুরে পৃথিবীর এক প্রান্ত থেকে গ্রাম বাংলার হেসেলে নিজের জায়গা করে নিয়েছে আমাদের সকলের প্রিয় আলু। শুধু জায়গা করেই নেয়নি, বরং দিতে থেকেছে আলু ভর্তা, মাংসের ঝোলে লাল আলু, আলু ভাজার মতো চমক। লুচির সঙ্গে সঠিক সঙ্গত দেওয়া আলুর দম হোক বা কচুরির খোসা দেওয়া আলুর তরকারি, আলুর বিভিন্ন রূপের মোহে ফের একবার প্রেমে পড়ুন আর এক্ষুনি কমেন্ট করে জানান কেমন লাগলো ভ্রমণ বিলাসী আলুর এই গল্প। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট। এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেলে, যেমন গুগল পডকাস্ট, স্পটিফাই ইত্যাদিতেও। শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।